ঈমান এবং ইসলামের ভিত্তিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রুজ্জুকে শক্তভাবে ধরে রাখবো, আমরা বিচ্ছিন্ন হব না। আরেকটা হচ্ছে দেখেন, আমরা যদি ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য আমরা রাজনৈতিক ঐক্য করি, ইনশাআল্লাহ তাহলে আল্লাহর রহমত আসবে। বাংলাদেশের মানুষ এখন আর ফ্যাসিজম চায় না। দেশের স্বাধীনতা উত্তর 54 বছরে মানুষ ফ্যাসিজম দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ একটু শান্তি চায়। মানুষ চায় যে তাদের অধিকারগুলো তারা সুচারুভাবে যেন পায়। সেই জন্যই আসলে আজকে যে দেলোয়ার ভাই যেই কমেন্টটা করেছেন, আমি মনে করি এটা শুধু ওনার কমেন্ট নয়, বাংলাদেশের সকল মানুষের অন্তরের কথাটাই তিনি বলেছেন। আমলিককে যদি খেদাইতে চাই তো বিএনপির লগে ঐক্য দরকার। আর স্বৈরাচার দোনোদল স্বৈরাচার ছিল, আমরা দেখছি স্বাধীনতার 54 বছরে তারা কিন্তু অনেক আমরা জ্বালাইছে। এখন যদি স্বৈরাচার দোনোদলকে যদি খেদাইতে চাই তাহলে কিন্তু ইসলামী পক্ষের ঐক্যের দরকার। শেখ হাসিনা সব দল ধরা শেষ করছিল, ইসলামী আন্দোলনকে ধরবে, এই মুহূর্তে আল্লাহ তাআলা সরাই দিছে। তো এইগুলা কিন্তু বুঝতে হবে, এগুলা কিন্তু আমাদের একটা ইতিহাস। আমি বলবো যে আমাদের ভিতরে একটা ঐক্য হওয়ার প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনতে যাচ্ছি যে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন তথা চরমোনাই এনাদের ঐক্যের ব্যাপারে আমাদের ভাবনা, এই বিষয়ে আলোচনার জন্য আলহামদুলিল্লাহ আমাদের আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন তিনজন মেহমান, যাদেরকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা বলবো মুফতি মোহাম্মদ ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ, যিনি ভাইস চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এবং সেক্রেটারি শ্রমিক আন্দোলন বাংলাদেশ সোনাইমুড়ি উপজেলা। এবং দ্বিতীয় মেহমান অর্থাৎ 2 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন মহতারাম অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি আমির বাংলাদেশ জামায়াত ইসলামী 9 নং ডিউটি ইউনিয়ন সোনাইমুড়ি নোয়াখালী। এবং 3 নম্বরে যিনি মেহমান রয়েছেন মুফতি মোহাম্মদ নাঈম হাফিজাহুল্লাহ, যিনি মুফতি ও মুহাদ্দিস জামিয়া খিদমাতুল কোরআন মাদ্রাসা ঢাকা, একই সাথে দপ্তর সম্পাদক কুমিল্লা যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর। চলুন আমরা মেহমানদের সাথে একে একে সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন এবং যারা মেহমান হিসেবে এসেছেন সকল ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আসসালামু আলাইকুম মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম হযরত, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি। মুফতি মোহাম্মদ নাঈম হাফিজাহুল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের খবর তো নিলাম, মেহমানদের খবর নিলাম, তো আমাদের শ্রোতাদের তো খবর নিতে হয়। আমরা একটু সাউন্ডটা চেক করি, কানেক্টিভিটিটা দেখি। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের স্টুডিও থেকে টোটালি কানেক্টিভিটি কমপ্লিট। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ লাইভে আছি এবং গুরুত্বপূর্ণ কিছু মেহমানরা রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা মূলত আখলাক টিভির পক্ষ থেকে যে কয়টা পোস্ট আমরা করেছিলাম, আমরা সকলের কাছ থেকে গতকাল থেকে আমরা কয়েকটা পোস্টই করেছি, আমরা ভালো সাড়া পেয়েছি। সব মিলিয়ে এই জিনিসটা অর্থাৎ আজকে আমরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, শুনতে যাচ্ছি, মেহমানরা আলোচনা করবেন যে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের ঐক্যের ব্যাপারে আমাদের ভাবনা, অর্থাৎ এই ব্যাপারে আমরা যা শুনবো আমার মনে হয় সবাই বিষয়টাকে খুব ভালোভাবে নিবেন। তো সেই হিসেবে আপনারা সকলেই অর্থাৎ দর্শক শ্রোতারা আপনারা সবাই দয়া করে শেয়ার করে দিবেন, যাতে এই আলোচনাটা আমরা সকলের কাছে পৌঁছতে পারি। আর এটা মূলত মিডিয়ার একটা ভাষা যে আপনারা যত বেশি শেয়ার করবেন তত মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রথমেই জামায়াত ইসলামীর অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, যিনি জামায়াত ইসলামী 9 নং ডিউটি ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলা, এই উপজেলার উনি আমির। তো আমি হযরতের কাছে যাব যে মূলত এই যে একটা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন তথা চরমোনাই ওনাদের যেটা ঐক্য ভাবনা, এই ব্যাপারে সমাজের অনেক আলাপ আলোচনা আপনি জেনে থাকবেন। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত অপিনিয়নটা আমরা ফার্স্টে জানতে চাই। জি মহতারাম। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। যেমনটি আপনি বলছিলেন, আমরা একেবারে গ্রামে যখন আমরা দাওয়াতি কাজ করতে যাই, তখন আমরা সর্বসাধারণের একটি প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয়। সেটি হলো যে, হুজুর আপনারা ইসলাম কায়েম হোক সেটা চাচ্ছেন, কিন্তু আপনারা এক প্ল্যাটফর্মে কেন আসতে পারছেন না? আসলে এটা শোনার পরে আমরা সাধারণ জনগণের কাছ থেকে এটা শোনার পরে আমরা বিব্রত হতে হয়। সেজন্য আমরা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে ইসলামের ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর এই জমিনে দিন কায়েমের আন্দোলনে
আমরা যদি কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ জনগণ আমাদের পাশেই থাকবে, জনগণ আমাদেরকে সার্বিক সমর্থন দিবে ইনশাআল্লাহ, আমি মনে করি। জি, ধন্যবাদ। মাশাআল্লাহ, চমৎকার বললেন, অল্প কথায় আসলে অনেক সুন্দর কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাব মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাউল্লাহর কাছে, যে আপনার কাছ থেকেও আমরা মূলত এই ঐক্যের ব্যাপারে যে একটা রব একটা যে আলোচনা, একটা মানুষের কমেন্ট এবং উচ্ছ্বাস উদ্দীপনা, এ ব্যাপারে আপনার ব্যক্তিগত ওপিনিয়নটা বলবেন। আসলে প্রথমত ঐক্যের বিকল্প কোনো পথ নাই। বিশেষ করে জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব চরমান পীর সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন। তো আসলে এই সাক্ষাতের মাধ্যমে আমি মনে করি ঐক্যের প্রথম শ্রেণী পার হয়েছে। এখনই ঐক্য হয়ে যায়নি, তবে ঐক্যের প্রথম ধাপ পার হয়েছে। আশা করি ঐক্যবদ্ধভাবে যদি আমরা একসাথে হতে পারি তাহলে ভালো কিছু করতে পারবো। আর জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইসলাম পন্থীদের দিকে তাকিয়ে আছে, কখন ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হবে আর জাতি তাদেরকে সমর্থন দিয়ে ইসলামী হুকুমত কায়েম করবে। তা আমি মনে করি আজকের যে দৃশ্যটা, জামাত ইসলামের মোহতারাম আমির তিনি যেভাবে উদারতার পরিচয় দিয়ে চরমনের পীর সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন, এটি ইসলামী ঐক্যের জন্য একটি আমি মনে করি যে মাইল ফলক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঐক্যের জন্য কবুল করুক। জি মহতারাম। আমিন, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাউল্লাহ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা যাব মুফতি মোহাম্মদ নাঈম বিন আব্দুল বারী হাফিজাউল্লাহর কাছে। আপনি বলবেন যে আসলে ঐক্যের ব্যাপারে এই যে একটা আলাপ আলোচনা, উদ্দীপনা, উচ্ছ্বাস, এ ব্যাপারে আপনার ব্যক্তিগত ওপিনিয়নটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, আসলে আমরা যে ঐক্য নিয়ে কাজ করছি, আজকে যে কথাটা আমাদেরকে ফয়েজ মাহমুদ ভাই বলছেন যে আসলে ঐক্য হয়ে যায় নাই, আমি বলতে চাই এটা মেয়ে পক্ষ ছেলে পক্ষ দিয়ে বুঝাইতে গেলে দুইজনের দেখা সাক্ষাৎ হয়েছে। মেয়ের পক্ষও খুশি, ছেলের পক্ষও খুশি, অর্থাৎ এটার দ্বারা বোঝা যায় বিবাহ আগিয়ে যাওয়া যেতে পারে। ঠিক তেমন ভাবে আমি মনে করি এই ঐক্যের যে একটা আমিরে জামাত তিনি গিয়েছেন, অর্থাৎ এই চরমনাইতে যাওয়ার পরে যে একটা দেখাদেখি হয়েছে, আমরা সারা অনলাইন এমনকি সোশ্যাল মিডিয়াতে অফলাইনের ভিতরে একটা সুসংবাদ শুনতে পাচ্ছি, অর্থাৎ এর দ্বারা ইনশাআল্লাহ অবশ্যই ঐক্য হবে। আমরা চাই ইসলামিক যে ঐক্য, এই ঐক্যটা আমরা সকলের ভিতরে আগে প্রয়োজন। কেন রাসূলের জীবনী হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। রাসূলের আদর্শ তো এরকম ছিল, অমুসলিমদের সাথেও তিনি ঐক্য করেছেন। মদিনার সনদের যে একটা আমাদের কাছে এখনো পর্যন্ত থিওরি রয়েছে, এটা তো আমাদেরকে এটাই বুঝাচ্ছে যে আমরা যে যে অবস্থানে থাকি না কেন, সমস্ত দলগুলো, একটু আগেও মুফতি সাইফুল সাহেব হাফিজাউল্লাহ সুন্দর একটি কথা বলেছে যে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে আমাদেরকে প্রশ্ন করে আমাদের ভিতরে ঐক্যতা নাই যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে মানুষদেরকে কি সেবা দেবো। এই যে একটা প্রশ্ন মানুষের কাছে, এটার উত্তরটাই হচ্ছে আগে আমাদের যে ইসলামিক যে দলগুলো রয়েছে, আজকে চরমনাই এমনকি জামাতে ইসলাম যে দুই দলের একটা মিলন হয়েছে, আমি বলতে চাই যে তিনও খেলাফত মজলিস আছেন, খেলাফত আন্দোলন আছে, তাদেরও যদি একটা ঐক্য হয়, এমনকি দুই জমিয়ত যদি এক হয়, আর আমরা সকলে যদি একই ঘরানার ভিতরে চলে আসতে যদি পারি, বিপ্লব আমরা অদূর ভবিষ্যতে দেখতেছি, তো অবশ্যই এই ঐক্য সম্ভব হবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুফতি নাঈম হাফিজাউল্লাহ চমৎকার বলেছেন। আমরা আলোচনায় প্রবেশ করার আগে আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে সাড়া দিয়েছেন, অনেক দিনই মূলত আমরা লাইভে যাচ্ছি না, আমাদের প্রাতিষ্ঠানিক লাইভও হচ্ছে না এবং গেস্টদেরকে নিয়েও লাইভ করা হচ্ছে না। আপনারা জানেন যে তাবলীগ জামাতকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা অনেকটাই সমস্যার মধ্যে পড়েছিলাম, অনাকাঙ্ক্ষিত ভাবে হলো সত্য। যাই হোক, তো এরপর এতদিন লাইভ বন্ধ থাকার পরে মাত্র বিকেলে ঘোষণা হয়েছে, এরপরে আপনারা এই মুহূর্তে প্রায় 88 জন 89 জন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হলো সত্য যে সেই পরিমাণ শেয়ার আপনারা করেননি, মাত্র 28 জন শেয়ার করেছে। সবাই শেয়ার করবেন, কারণ এই কথাগুলো সকলের কাছে যাওয়া প্রয়োজন। আমরা এক্ষুনি প্রশ্ন পর্বের মধ্যে যাচ্ছি। প্রথমেই আমরা অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম হযরত, আপনার কাছে আমরা আসতে চাই যে আসলে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের এই দুই আমিরের যে সাক্ষাৎ, এই সাক্ষাতের মাধ্যমে আমরা কিন্তু ঐক্যের একটা ইঙ্গিত বহন করে, এটা আমরা অনুভব করি, কিন্তু এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অর্থাৎ এই দেখার দ্বারা কি ঐক্য হওয়া সম্ভব নাকি সম্ভব না? সম্ভব হলে সেটা কতদূর আগাইতে পারে, আপনি ব্যাখ্যা করবেন। জি মহতারাম। জি, ধন্যবাদ। প্রথমত আমি দুই আমিরকেই ধন্যবাদ জানাতে চাই যে দুইজনই উদারতার পরিচয় দিয়েছেন। ওনারা জাতির সাউন্ডটা ওনারা বুঝতে পেরেছেন, যার কারণে আলহামদুলিল্লাহ আমিরে জামাত ওনার কাছে সাক্ষাৎ চেয়েছেন, উনি সাক্ষাৎ দিয়েছেন। মহতারাম আমিরে চরমনাই উনিও সাক্ষাৎ দিয়েছেন। সেজন্য আমি দুই আমিরকে প্রথমে ধন্যবাদ জানাই। এরপরে যে কথাটা আপনি বলেছেন যে আসলে ঐক্যের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী,
আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক আগ থেকেই এই ঐক্যের একটা ভূমি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে ২৪-এর এই গণ আন্দোলন এর একান্ত দাবি হলো জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য ছাড়া আমাদের যেই সমস্যা, রাজনৈতিক যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট থেকে উত্তরণের আর কোনো উপায় নেই। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট আমরা যদি পর্যালোচনা করি, যে মানুষ আসলে ইসলামিক একটি খেলাফত মানুষ চায়, ইসলামিক একটি সরকার মানুষ চায়, যেখানে বৈষম্য মুক্ত ভাবে মানুষ তাদের অধিকারগুলো ফিরে পাবে। কোনো ক্ষেত্রে তারা মানুষ বৈষম্যের শিকার হবে না। মানুষ এটা বুঝতে পেরেছে একমাত্র বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে ইসলাম। সেই লক্ষ্যে সাধারণ মানুষের একটা প্রত্যাশা যে আসলে মানুষ, অনেকগুলো দল বাংলাদেশে এসেছে, সমস্ত দলগুলো তারা দেখেছে, যার কারণে তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা এখন ইসলামের দিকে ফিরে আসতে চাচ্ছে। তারা চাচ্ছে যে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি সরকার গঠন করতে পারে, তাহলে তারা আশা করছে যে তারা বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র তারা পাবে এবং সেখানে তারা তাদের মৌলিক অধিকারগুলো পাবে। সেই দিকটা লক্ষ্য করে দুই আমির যেই উদারতার পরিচয় দিয়েছেন এবং সাক্ষাৎ করেছেন, আমরা মনে করি এটি সূচনা আমাদের, এবং এর মাধ্যমে আমরা দৃঢ়ভাবে তৃণমূল থেকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি যে ইনশাআল্লাহ জাতীয় ঐক্য আমাদের তৈরি হবে এবং বাংলাদেশের সর্বগরানার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবেই আমাদের দেশের এই সমস্যা উত্তরণে ওনারা কাজ করবেন এবং আমাদের মধ্যে সংকীর্ণতা আমরা দূর করব ইনশাআল্লাহ। আমরা ব্রড মাইন্ড নিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমরা আসলে সেটাই তৃণমূল থেকে আমরা প্রত্যাশা করছি এবং আমরা সেটিরই ইঙ্গিত পাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অধ্যাপক হযরত, আপনি কেমন যেন, আমার তো অবশ্যই, বাকি আমাদের দর্শক শ্রোতাদের মনের কথাগুলো আপনি বলছেন, কারণ আমি তো কমেন্ট সেকশনে খেয়াল করতেছি অনেকগুলো কমেন্ট যেটা আপনার কথার সাপোর্টে বা আপনার কথাকে সমর্থন করে, এবং আমাদের আরো আগের গতকালকে থেকেই মূলত যে পোস্টগুলো ছিল, এক ভাইকে আমি দেখেছি পোস্ট করতে যে আমিরে জামাত তো ওখানে যাচ্ছেন, তো উনি ওনাদের কাছে সরি বলবেন, ভুলগুলি স্বীকার করবেন, এই টাইপের। তো আমরা বলছিলাম যে ভাই, এই সমস্ত কথা বলে অযথাই পরিবেশ নষ্ট করবেন না, দয়া করে। আমরা অনুরোধ করেছিলাম, সেখানে সারা পড়েছে প্রচুর। আমরা ছোট্ট একটা ভিডিও বার্তাও দিয়েছিলাম, সম্ভবত 2.5-3 মিনিটের। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আপনি যে ব্যাখ্যা করেছেন, যেভাবে আপনি বলেছেন, আমার বিশ্বাস উভয় কেন্দ্র যদি এটাকে মূল্যায়ন করেন, তাহলে আমার মনে হয় যে ঐক্য হতে আর বেশি বাধা থাকার কথা না। আল্লাহ পাক আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকা দান করুন। আপনি চমৎকার আলোচনা করেছেন। আপনি অবশ্য আমাদের আখলাক টিভিতে প্রথম গেস্ট, তো আমি মনে করি আখলাক টিভি, আমার মনে হয় কেমন যেন আপনি অনেকগুলো আলোচনা আমাদের সাথে করে ফেলেছেন, অথচ আপনি আমাদের নতুন গেস্ট। আল্লাহ পাক আপনাকে বারাকা দান করবেন। আমরা চাই আলেমরা ঐক্যবদ্ধ হয়ে আগাবে, এটা জাতি চায়। আপনি যেটা চমৎকার একটা কথা আপনি বলেছেন, অনেকগুলো কথা বলছেন, তার মধ্যে চমৎকার একটা কথা হয়েছে এটা যে আমিরে জামায়াত এবং ইসলামী আন্দোলনের আমির, ওনারা জাতির পালস বা আমাদের যে একটা চাওয়া, এই বিষয়টা ওনারা বুঝতে পেরেছেন। এটা আসলে আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কেন্দ্রের ভাবা উচিত। আমরা যাব মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহর কাছে। আপনার কাছে আমাদের প্রশ্ন, জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের পারস্পরিক দূরত্ব নিরসনে কেমন ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন? মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ। আসলে প্রথমত ঐক্যের বিষয় যখন প্রশ্ন আসে, তখনই কিন্তু প্রথমত যে দুটি দলের নাম আমাদের কাছে উচ্চারিত হয়, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো আমি মনে করি এই দুটির ঐক্যের ভূমিকা কিন্তু ইসলাম হুকুমতের প্রতিষ্ঠার জন্য অনেক ভূমিকা রাখবে। দেখেন, একটা জিনিস হচ্ছে, জামাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 1941 সালে। দেখা যায় প্রায় 86 বছর বয়স হয়েছে জামাতে ইসলামের। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সনে। তো এর বয়স হয়েছে 38 বছর। তো জামাতে ইসলাম সাংগঠনিকভাবে যেভাবে সুসংগঠিত হয়েছে, এটি আমাদের কিন্তু একটি আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয়। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ 38 বছরে যেভাবে সুসংগঠিত হয়েছে, এটাও আমাদের শুকরিয়ার বিষয়। তো এই দুটি দল তার নীতি আদর্শের উপর অটল থাকার কারণেই পুরো বাংলাদেশের আনাচে কানাচে পাড়া মহল্লায় এই দুটি দল বিস্তৃত হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন হচ্ছে সময়ের দাবি ঐক্যের। তো আমি মনে করি ঐক্যের মধ্যে যে বাধাগুলো আছে, সেগুলো কিন্তু অনেকাংশে দূর হয়ে গেছে। দেখেন, একটা বিষয় হচ্ছে, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুটি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমি মনে করি যে অন্যান্য দলগুলো অটোমেটিক চলে আসবে। এই দুটি দলের কাছে ইসলামের পরিপূর্ণ পাওয়ার রয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা সেটাই দেখতেছি। আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক আগ থেকেই, বিশেষ করে আমরা 53 বছর যে শাসন দেখেছি, শাসনের নামে শোষণ হয়েছে, আমাদের ইসলামিক দলগুলোকে বারবার ব্যবহার করা হয়েছে, কিন্তু ইসলামিক দলগুলো কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল করতে পারেনি তথাকথিত রাজনৈতিক দলগুলোর কারণে। তো এখন যে একটি সুযোগ আছে ঐক্যের,
এই সুযোগ কিন্তু বারবার আসবে না। এই কারণে এই সুযোগটার অনুভূতি প্রত্যেক দলের ভেতরে আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, জামাতে ইসলামীর ভেতরে বলেন। আর এই আকাঙ্ক্ষা নিয়েই আলহামদুলিল্লাহ উভয় দল এগিয়ে যাচ্ছে। আশা করি ইনশাআল্লাহ যদি জামাত এবং ইসলামী আন্দোলন উভয় ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসলামী হুকুমতের স্বপ্ন যেটা আমরা দেখছি অনেকাংশে পূরণ হওয়ার পথে আমরা রয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ। আমরা যাব মুফতি নাঈম হাফিজাহুল্লাহর কাছে। এর আগে আমরা আমাদের বিশেষ গেস্ট অধ্যাপক হযরতের কাছে একটা বিষয়ে যেটা প্রশ্ন বানানো ছিল না, আমার জেহেনে আছে ওনার কথা থেকে, হয়তো আমার জেহেন থেকে কথাটা ছুটে যেতে পারে। জন্য অধ্যাপক হযরতের কাছে আমি জানতে চাইবো যে আপনি একটা কথা বলেছেন, অনেকগুলো ভালো কথা বলেছেন, তার মধ্যে একটা কথা তো আমি বলে ফেলেছি। আরেকটা কথা হলো এটা, আপনি বলেছেন যে ব্রড মাইন্ড নিয়ে আমাদের আগাইতে হবে। তো ব্রড মাইন্ডের ব্যাপারে আপনি কি কি সমস্যা মনে করেন, আর আসলে আমরা কিভাবে ব্রড মাইন্ড নিয়ে সামনে আগাইতে পারি, সংক্ষেপে যদি একটু আমাদেরকে বলতেন। জি ধন্যবাদ। আমি যে জিনিসটা অনুভব করছি আমাদের ঐক্যের মধ্যে যে বাধাগুলো, এর মধ্যে অন্যতম একটি বাধা হলো আন্তর্জাতিক চক্রান্ত। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারতের ব্যাপক চক্রান্ত চলছে ইসলামী ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য। সেই জন্য এটা একটি আমাদের বড় একটি বাধা। আরেকটি বাধা হলো আসলে আমাদের মধ্যে কিছু সংকীর্ণতা, বিশেষ করে সস্তা জনপ্রিয়তার জন্য আমরা দেখি যে মাঝে মধ্যে আমাদের উভয় লাইনের আমাদের কিছু বক্তা আছেন, ওনার সস্তা জনপ্রিয়তার জন্য মিথ্যা তথ্য দিয়ে আমাদের ঐক্যের পথে বিভ্রান্তি সৃষ্টি করেন মাঠে ময়দানে। আসলে সেই ক্ষেত্রে যদি আমাদের মুরব্বী উভয় পক্ষের মুরব্বীগণ যদি এই ক্ষেত্রে ওনাদেরকে যদি সচেতন করতে পারেন, তাহলে এই ক্ষেত্রে ঐক্যের ক্ষেত্রে বাধাটা নিরসন হতে পারে। আরেকটি হল রুট লেভেলে আমাদেরকে যেভাবে আমাদের কেন্দ্রীয় লেভেলে আমাদের ঐক্যের একটি সম্ভাবনা দেখা দিয়েছে, সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের রুট লেভেল থেকেও আমাদেরকে আসলে ঐক্যের ব্যাপারে আরো উদার নীতি অবলম্বন করা দরকার। পরস্পরের প্রতি আমাদের পরস্পরের মধ্যে পরস্পরের যে একটা ভালোবাসা, মহব্বত, উলফাত যেগুলো আছে এগুলো তৈরি করা দরকার। একে অপরকে দাওয়াত দেওয়া দরকার, একে কাছাকাছি আরো বেশি যাওয়া দরকার। আসলে আমার মধ্যে অনেকের অন্যতম কারণগুলোর মধ্যে একটি, আসলে আমরা প্রতিপক্ষ মনে করছি, আমরা এক পক্ষ আরেক পক্ষকে আমাদের সম্পূর্ণ প্রতিপক্ষ মনে করছি। আসলে দিন কায়েমের পথে যেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক অভিন্ন, সেক্ষেত্রে আমরা এই ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই তিনটা বিষয় আমি আপনার বললাম, এই তিনটা বিষয় আসলে আমাদের ঐক্যবদ্ধ বাধা বলে আমি মনে করি, এবং এটা নিরসন করা একেবারেই সহজ যদি আমরা আসলে আন্তরিক হতে পারি। জি ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম হযরত, আপনি চমৎকার বলেছেন, আমরা অভিভূত আপনার আলোচনায়। যদিও নেটওয়ার্ক বিভ্রাটের কারণে একটু কেটে কেটে আসছিল কথাগুলো, কিন্তু আমরা বুঝতে পেরেছি, আল্লাহর মেহেরবানি। আমরা পরবর্তী প্রশ্নতে যাব মুফতি নাঈম হযরতের কাছে। তার আগে আমরা একটু কৈফিয়ত দিয়ে নিই যে আসলে অনেকেরই বক্তব্য ছিল, আমাদেরকে পার্সোনালিও নক দিয়েছেন যে আমরা আরো বড় পরিসরে কেন আয়োজন করলাম না। আমি একটু সরি বলতে চাই। মূলত আমাদের ক্যামেরাম্যান আজকে টঙ্গীর ময়দানে গিয়েছিলেন, আমি অন্য ব্যস্ততায় ছিলাম। আপনারা জানেন যে আখলাক টিভির উপর অনেক বড় একটা ধকল গিয়েছে, যে কারণে আমরা অনেকটা সিস্টেম ডেভেলপে ব্যস্ততায় বিভিন্ন কারণে আমি আসলে বড়দের কাছে ওইভাবে নক দিতে পারিনি। তো আলহামদুলিল্লাহ যেহেতু শুরু হয়েছেন, যারা বলতেছেন এখন যারা আখলাক টিভিতে আছেন গেস্ট, অবশ্যই এনারা সবাই সম্মানিত, কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে যদি আরো আলোচনা হয় তাহলে আরো ভালো। তবে সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, তাহলে আলহামদুলিল্লাহ আখলাক টিভির এতটুক দৌড় আছে বা এতটুক অ্যাবিলিটি আছে যে জামায়াত ইসলামের আমির পর্যন্ত পৌঁছতে পারে এবং ইসলামী আন্দোলনের আমির পর্যন্ত পৌঁছতে পারে। তো উভয় দলের আমির পর্যন্ত যদি পৌঁছতে পারে আর অন্যান্য দলের আমির পর্যন্ত যেতে পারে, সেহেতু ইনশাল্লাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে আমির সাহেবেরই আসা বা নায়েবে আমির সাহেবেরই আসা এমন না, বাকি কেন্দ্রীয় পর্যায়ে নেতারা আসা, মাঠ পর্যায়ে আসা, আমরা সকলকে নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আখলাক টিভি এমন একটা প্ল্যাটফর্ম করতে চাই যে যেখানে মানুষের সব ধরনের কথা বলার স্পেস থাকবে। অতএব আমরা সেইভাবে আগাচ্ছি, আপনাদের সহযোগিতা আমরা চাই। আমরা যাব মুফতি নাঈম হযরতের কাছে। নাঈম বিন আব্দুল বারী হযরত, আপনি একটু আমাদেরকে বলবেন যে ইসলামী দলগুলোর ঐক্যের ভিত্তি কি হতে পারে। জি মহতারাম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কথা বলেছেন। আসলে ঐক্যের ভিত্তি, আসলে এই ঐক্যের যে ভিত্তি স্থাপনের ভিতরে গিয়ে আমাদের অনেকগুলো দলেই দেখা গিয়েছে তৈরি হয়ে গিয়েছিল ইতিপূর্বে। আমরা মূলত বর্তমানের ঐক্যের ভিত্তিটা যদি করতে যদি চাই, রাজনীতিকে যদি সামনে রেখে, যে বর্তমান যে আমাদের মাঠটা আমাদের অনুকূলের ভিতরে রয়েছে, যদি এই অনুকূলটাকে আমরা যদি কাজে লাগাতে যদি পারি, অর্থাৎ বর্তমান কিন্তু দেখেন যেই কোনো জায়গাতে যাওয়ার পরে একটা কথাই বলে, সরমরেশ পিসাবকে মহব্বত করি, দাড়িপাল্লা অথবা অমুককে ভোট দেবো। অনেকে কিন্তু চরমনাই পিসাবের মার্কা কি,
দাড়িপাল্লা এটা মানে অর্থাৎ কোন দলের নাম এটা কিন্তু করতে পারে না, কিন্তু তারা কিন্তু দেখেছে যে ওই যে 5 আগস্টের ভিতরে একজন হুমকার দিয়েছে উনি দাড়ি টুপিওয়ালা, তো দাড়ি টুপিওয়ালা মানে জনগণের কাছে এটা জামাতে ইসলাম। কিন্তু অনেকের কাছে আবার হাত পাকা, কেন দাড়িপাল্লা অনেক জায়গাতে সুপ্রসিদ্ধ না, তা আমরা হাত পাকাতে ভোট দেবো। মানে অর্থাৎ যেই মুভমেন্টটা তাদের ভিতরে তৈরি হয়েছে। আমি ওই দিন রিক্সা করে যাচ্ছিলাম, রিক্সার ড্রাইভার বলতেছে জানেননি আবার জামাত ইসলামকে ভোট দেবো। আমি তো আলহামদুলিল্লাহ। তো কারণটা কি জানেন, 5 আগস্টে যে হুমকার দিছে 5 আগস্টে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি বললাম তো আচ্ছা ঠিক আছে, ওনার মার্কাটা কি? তোমাকে হাত পাকা। আমাকে দলটা কি? এই যে চরমোনাই, সবাই চরমোনাই কয়, এটা দলটা কি মনে করে জামাত ইসলাম চরমোনাই। তা আমি যে বিষয়টা বললাম যে আমাদের বর্তমান যে নির্বাচনের যে মাঠটা আছে, এটাকে যদি ভিত্তি যদি করতে যদি পারি, মূল ভিত্তিটা দেখেন, আমি সৌদিতে 14-15 দিন থাকার তৌফিক হয়েছিল উমরার সুবাদে। আমরা দেখেছি মক্কাতে হাম্বলি মাযহাবের বেশি অনুসারী হইলে মদিনাতে কিন্তু আবার দেখা যায় শাফি মাযহাবের অনুসারী বেশি। একটা 19-20 হতে পারে, অথবা এটা ওদিক এদিক হতে পারে, আমি তো আর এটা না। কিন্তু দেখেন তারা কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে ক্ষমতায়ন বা রাষ্ট্রীয়ভাবে যে নীতি নির্ধারণ, তারা কিন্তু এই জায়গাতে ঐক্য রাখতে পেরেছে। মাসআলাগত, মাসলাকগত বা অথবা মাযহাবগত যে দূরত্বটা রয়েছে আপনি সৌদিতে কোথাও পাবেন না। আমি নামাজ পড়েছি, মাগো একজন আল্লাহু আকবার বলছে, সোজা হইয়া দাঁড়াইই রইছে। তা আমি ভাবলাম কি রে, উনি দাঁড়ায় রয়েছে আমিও দাঁড়ায় রয়েছি, কিছুক্ষণ পরে দেখি তা না, উনি এইভাবে দাঁড়ায় রয়েছে। আমি তাড়াতাড়ি নিয়ত বানলাম। তো পরে আমার মনে হলো আরে উনি তো মনে হয় হাম্বলি মাযহাবের, এই কারণে উনির দেখিতে ওনার মতো করে উনি একবারে যে সোজা হয়ে রয়েছে, হাত বাঁধার আর কোনো খবর নাই। তা আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামিক যে হুকুমত, এই ইসলামী হুকুমতের ভিতরে মাসালাগত দ্বন্দ্ব তো এটা আমাদের না, এটা পূর্বের থেকে। তো আমি বলতে চাচ্ছিলাম যে এই যে মাসালাগত দ্বন্দ্ব সারা বিশ্বে আছে, এরপরে এই যে মাসলাকগত যে দ্বন্দ্ব সারা বিশ্বে আছে, তো তারা কিন্তু রাজনীতিক। আপনি দেখবেন যখন দেওবন্দকে নিষিদ্ধ করার জন্য সমস্ত হিন্দু সরকারগুলো এক হয়েছিল, তখন কিন্তু দেহলবি বেহলবি কোনো কিছু নয়, আহলে হাদিস নয়, সবাই এক বাক্যে আসছিল যে না আমরা ইসলামকে চাই। দেখেন এই যে এই তারা একটা নজির দেখাইছে, তখন কিন্তু দেওবন্দকে নিষিদ্ধ করতে পারে না, তখন যদি বলতো বেহলবির তারা না আমরা বসে থাকি। এই যে একটা কথা ছোট্ট করে বলি, আমি আসলে অপ্রাসঙ্গিক হলেও এটার প্রয়োজন, যে বর্তমানে দেওবন্দের ভিতরে বা ভারতের ভিতরে সাত ইস্যু নিয়ে এত মাথা গামানা কেন? এটার সমস্যাটা কি জানেন? যদি মাথা যদি গামায় তাহলে দোনো দলকেই নিষিদ্ধ করে দিবে। ইসলামের নামগন্ধ তারা চাইতেছে আমাদের কাছে, তারা আসুক একটা ইস্যুতে সমস্ত কাজগুলোকে বন্ধ করে দেব। এই কারণে দেখা যায় ওই জায়গাটার ভিতরে কাজ করতে গিয়ে তারা যদিও দেখতেছে ভুল হচ্ছে, কিন্তু এই দেওবন্দের যে ফতুয়া তারা প্রদান করছে, কিন্তু যে একটা ডিবেট তৈরি হওয়া মুখোমুখি এটা করছে না কেন? এটা ধর্মীয় ভাবে এটা একটা নিষিদ্ধকরণ চলে আসতে পারে। তো আমরা যদি দেখি যে বিভিন্ন ফেরকা দলগুলো পাকিস্তানের দিকে তাকাই, যে খতমে নবুয়াতের ব্যাপারে জামায়াতে ইসলাম পর্যন্ত একই মঞ্চের ভিতরে বৈশা কাদিয়ানিকে কাফের ফতোয়ার জন্য একই মঞ্চে আসতে পেরেছে। তো আমরা বাংলাদেশের ভিতরে ইসলামকে ক্ষমতা আনয়নের জন্য মূল ভিত্তিটাকে আমরা যদি এক করতে যদি পারি না, আমাদের সবকিছু আমরা মাযহাবগত হোক মাসলাকগত হোক এগুলো আমরা মসজিদে সীমাবদ্ধ রাখবো, মাদ্রাসায় সীমাবদ্ধ রাখবো, কিন্তু রাজপথের ভিতরে একমাত্র আল্লাহর দ্বীনকে হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য একই লক্ষ্যের ভিতরে কাজ করবো, তখন আমি মনে করি এই ঐক্যটাই আমাদের জন্য বাংলাদেশের জন্য রহমত হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটাই মূল ভিত্তি হওয়ার প্রয়োজন। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মুফতি মোহাম্মদ নাঈম বিন আব্দুল বারী হাফিজাহুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আসলে আপনাদের একটু সরি বলি, আমি আসলে একটা কমেন্ট পড়ে আমার চোখে পানি চলে আসছে। সাইদুল ইসলাম হান্নান জি, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি কমেন্ট করেছেন যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার চোখে ভাসতেছে। উনি বলতেছেন যে শাইখে চরমনাই, তারপর রিজাউল করিম পীর সাহেব চরমনাই, তারপর আমিরে জামাত এবং মামুনুল হক সাহেব এরা সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, আল্লাহ কবুল করুক। আমি আসলে অভিভূত, আমি দিল থেকেই বলি আল্লাহ কবুল করুক। এই কমেন্টটাকে আমরা খুব ফিল করি, খুব উপলব্ধি করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় দর্শক সবাই শেয়ার করে দিবেন। আমরা এবারের প্রশ্ন নিয়ে যাব মুফতি ফয়েজ মাহমুদ হাফিজুল্লাহর কাছে। মুফতি ফয়েজ মাহমুদ হাফিজুল্লাহ, আপনি বলবেন যে বিএনপির সাথে জামায়াতের রাজনৈতিক ঐক্য হওয়ার কোনো সুযোগ আছে কিনা এই সিচুয়েশনে, বর্তমানে যা চলছে আমরা সবাই কম বেশ জানি, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আসলে প্রথমত বিএনপির সাথে জামাত ইসলামের ঐক্য হবে কিনা এই ব্যাপারে আমার চাইতে অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব তিনি আরো ভালো জানেন। তো আমি মনে করেছি ঐক্যের বিষয়ে টাচ দেব, উনি বিএনপি এবং জামাতের বিষয়টা খোলাসা করবেন। তো আমি মনে করি ঐক্যের মূলনীতি হওয়া দরকার ইসলাম, দেশ, মানবতা। এই তিনটি স্লোগানের ভিত্তিতে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো ফলাফল করতে পারবো। দেখেন, দেখা যায় দেশ কেন্দ্রিক ঐক্য, দেশ কেন্দ্রিক অর্থাৎ আমাদের দেশের সার্বভৌমর যদি হুমকির মুখে পড়ে তখন কিন্তু আমাদের ঐক্য হবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যারা আছে প্রত্যেককে নিয়ে,
সার্বভৌমকে হেফাজতের জন্য আমরা ঐক্যবদ্ধ হব। সেটা হবে আমাদের দেশভিত্তিক ঐক্য। আরেকটা হলো ইসলামী হুকুমত কায়েমের ঐক্য। তো ইসলামী হুকুমত কায়েমের ঐক্যের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের অন্যান্য বিষয়গুলোকে বাদ দিয়ে আমাদের মূলনীতি হওয়া দরকার ইসলাম, দেশ, মানবতা। আমাদের ইসলাম, দেশ, মানবতা এই তিনটা বিষয়কে কেন্দ্র করে যদি আমাদের ঐক্য হয় ইনশাল্লাহ, তাহলে আমরা ভালো ফলাফল করতে পারবো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি বলেছেন, আমরা সবসময় যে আয়াতটি পড়ে থাকি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে ভালো করে আটকিয়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। দেখেন এখানে কিন্তু আল্লাহর রজ্জু, এটা কিন্তু ঈমান এবং ইসলামের ভিত্তিতে, ঈমান এবং ইসলামের ভিত্তিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে শক্তভাবে ধরে রাখবো, আমরা বিচ্ছিন্ন হব না। আরেকটা হচ্ছে দেখেন, আমরা যদি ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য আমরা রাজনৈতিক ঐক্য করি ইনশাআল্লাহ, তাহলে আল্লাহর রহমত আসবে। আর ঐক্যের ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস এসেছে, যেমন হাদিসে সেই ইয়াদুল্লাহি মাআল জামা মান সাজ্জা সাজ্জা ফিন্নার, এভাবে অসংখ্য হাদিস এসেছে। এক কথাই ঐক্যের মধ্যে আল্লাহর রহমত আছে, আল্লাহর কুদরতি হাত আছে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে কাফের বেঈমানদের অন্তরে আমাদের ভয় এবং আমাদের শক্তি প্রকাশিত হবে। আর যদি আমরা বিচ্ছিন্ন থাকি, এই বিচ্ছিন্ন থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন, তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও ফাতাফশালু, তোমাদের যে কাফের বেঈমানদের অন্তরে তোমাদের যে ভয় আছে সেটি চলে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের যে শক্তি আছে সেটি চলে যাবে। তো আমরা বর্তমানে দেখছি যে আমাদের বিচ্ছিন্নতার কারণে কাফের বেঈমানদের অন্তরে, অথবা যারা ইসলামকে ক্ষমতায় চায় না তাদের অন্তরে আমাদের ভয় নাই এবং আমাদের শক্তি তাদের কাছে প্রকাশিত হচ্ছে না। এই কারণে আমি মনে করি ইসলাম, দেশ, মানবতা এই তিনটি স্লোগানের ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমরা কেন ঐক্য হব না? আমরা তো একই উম্মত, আমরা তো একই উম্মত, যারা আল্লাহকে রব মানে তারা তো একই উম্মত। এই কারণে আমি মনে করি আমাদের অন্য মূলনীতিকে রেখে আমরা মৌলিকভাবে ইসলাম, দেশ, মানবতার ভিত্তিতে যদি ঐক্যবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ এই ঐক্যই আমাদেরকে ইসলামী হুকুমত স্বপ্নে দেখাবে এবং একদিন বাস্তবায়ন হবে। একটু আগে যেটি বলেছেন শায়েখের চরমনাই, পীর সাহেব এবং জামাত ইসলামের আমির সহ, মামুনুল হক সাহেব সহ তারা সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, এটা আমাদের স্বপ্ন। ইনশাআল্লাহ এটি বাস্তবায়ন হবে যদি আমরা ইসলাম, দেশ, মানবতার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আর বিএনপির সাথে বিশেষ করে জামাত ইসলামের যেই ঐক্যের বিষয় আমি বলি, সেটি মনে হয় যে সম্ভব না। তো এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় যে আমার চাইতে অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব ভালো দিতে পারবেন। জি, আমরা যাব অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম হযরতের কাছে, আপনি এটার এই প্রশ্নের ইয়াটা শেষ করবেন। জি মহতারাম। ধন্যবাদ। যেমনটি বলছিলেন আমাদের মুফতি ফয়েজ মাহমুদ ভাই, আসলে আদর্শিক ক্ষেত্রে ইসলামের ঐক্যটাই হলো সময়ের দাবি, বাস্তব কথা যেটা। সেক্ষেত্রে আসলে আদর্শিকভাবে ইসলামিক দল এবং অন্যান্য দলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তাদের সাথে কোনোভাবেই ঐক্যের কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করছি না। আমার একটা কথা এখন স্মরণ হচ্ছে, আমি যখন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়ি ঢাকা যাত্রাবাড়িতে, তখন জোট সরকার ক্ষমতায় ছিল। তো আমার উস্তাজ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সদ্য বিদায়ী প্রিন্সিপাল ডক্টর মুফতি আবু ইউসুফ হাফিজাহুল্লাহ, উনি হিদায়ার ক্লাসে প্রায় সময় বলতেন, তখন কিন্তু জোট সরকার ক্ষমতায়, তিনি প্রায় সময় বলতেন ওলামা ইকরামের ঐক্যের জন্য আল্লাহ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুক। উনি প্রায় সময় কথাটা বলতেন যে ওলামা ইকরামের ঐক্যের জন্য আল্লাহ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুক। তো আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে আমার উস্তাজ যে কথাটি বলেছেন আল্লাহ হয়তো সেটাই কবুল করেছে। তো আমরা যদি এখনো যদি না বুঝি, অধ্যাপক সাইফুল ইসলাম হযরত, আপনার সাথে একটু যোগ করতে চাই। আপনার উস্তাদ হযরত মাওলানা আবু ইউসুফ হযরত যে কথাটা বলেছেন, এটা তো আমার মনে হয় অবশ্যই তার দিলের কষ্ট থেকে বলেছেন। এটা যদি আমরা একটু ক্লিয়ার না করে যাই তাহলে দর্শক শ্রোতারা অনেকে হয়তো ভুল বুঝবেন বা ভুল ব্যাখ্যা করবেন। এক্ষেত্রে আপনি কি বলবেন? জি, উনি হয়তো চেয়েছেন যে আসলে আমাদের মধ্যে যেই মানে অহংকার বোধ, যে আমি সেরা, আমার গোয়ালের দুধই সেরা, এইরকম চিন্তা চেতনা যতদিন পর্যন্ত যে আমরা মানে বাস্তবতা বুঝতে না পারবো, আর বাস্তবতা বুঝার জন্য যে আসলে সংকটপূর্ণ মুহূর্ত আসা দরকার ছিল। সংকট মানে আসলে ভালো সময়ে মানুষ অনেক কিছু চিন্তা করে না,
মানুষের যখন সব বিপদে পড়ে, কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন মানুষ আসলে বাস্তবতাটা বুঝতে শিখে, যেটা আমি মনে করি। তো যখন কঠিন মুহূর্ত আসে তখন মানুষ আপন পর চিনতে পারে, কারা আসলে তার ওয়েল উইশার, কারা আসলে শত্রু, এগুলো আসলে মানুষ তখন বুঝতে পারে। তো আমি মনে করি যে আসলে বর্তমানে প্রেক্ষাপটে ইসলামিক ঐক্যের বাইরে আর কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী দলগুলোর ঐক্যবদ্ধতাই আমরা এখানে কামনা করছি। ভিন্ন কোনো চিন্তা আমার মনে হয় জাতীয় নেতৃবৃন্দর মাথায় এখন নেই, যেটার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকেই। ইসলামী ঐক্যের ব্যাপারে আমি আপনাকে যদি বলি, মরহুম প্রফেসর গোলাম আজম সাহেব, তিনিও ওনার আমৃত্যু তিনি ইসলামী ঐক্যের ব্যাপারে তিনি চেষ্টা করেছেন। আমরা যেটা দেখেছি, ওনার একটা বই বাজারে আছে এখনো, ইসলামী ঐক্য আন্দোলন নামে। তো উনিও চেষ্টা করেছেন, এবং পরবর্তীতে মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, উনিও চেষ্টা করেছেন ইসলামী ঐক্যের ব্যাপারে। পাশাপাশি অন্যান্য যদি আমরা যদি চিন্তা করি, আরো ইসলামিক অন্যান্য নেতৃবৃন্দ, ওনারাও কিন্তু আসলে ঐক্যের ব্যাপারে চেষ্টা করেছেন। তো আমি ওই একটু আগে যে কথাটা বলেছি, আসলে আমাদের দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণেই আমাদের ঐক্যটা বারবার ব্যাহত হয়েছে। আমরা মনে করছি যে এখন আর আমাদের সেই দিকে চিন্তা না করে আমাদের আসলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই বাংলাদেশে যে সম্ভাবনা তৈরি হয়েছে, বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ ওনারাও ইতিমধ্যে বিষয়গুলো আমাদের হাউজে ওনারা বিষয়গুলো বলেছেন, বিশেষ করে সার্জিস আলম সহ আর অন্যান্য যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, ওনারাও ফিল করছেন যে ওনারা যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করতে যাচ্ছেন, এটা কেবলমাত্র ইসলামিক শক্তির দ্বারাই সম্ভব হবে। সেজন্য ওনারাও আহ্বান করেছেন যে ইসলামিক শক্তির ঐক্যের প্রয়োজন। জি, ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অধ্যাপক সাইফুল ইসলাম হযরত, আপনি চমৎকার বলেছেন। আপনি কিন্তু এতক্ষণ যে উত্তরটা দিয়েছেন, এটা কিন্তু আমাদের ফয়েজ মাহমুদ হযরতের প্রশ্নের উত্তর। আপনার প্রশ্ন রয়ে গেছে। আপনার প্রশ্ন হলো, বিএনপি কে জামায়াতের এক নেতা ধর্ম ব্যবসায়ী বলেছে, ও রক কাটা বলছে। এই বিষয়ে জামায়াতের বক্তব্য, আপনি যেহেতু একজন দলীয় নেতৃস্থানীয় পর্যায়ের মানুষ, তো নেতৃস্থানীয় পর্যায় থেকে আপনি এটার ব্যাখ্যা কিভাবে করবেন? আসলে আপনারা দেখতে পেয়েছেন যে গত 2 দিন আগে আমাদের সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম ফরোয়ার হাফিজাহুল্লাহ, উনি এটার জবাব দিয়ে দিয়েছেন যে ধর্মীয় সংগঠন আর ধর্ম নিয়ে রাজনীতি, আর ধর্মীয় রাজনীতির ব্যাখ্যা তিনি দিয়েছেন যে ধর্মীয় রাজনীতি হলো যারা সবসময় ধর্মকে লালন করেন এবং ধর্ম চর্চা করেন, এবং যারা সবসময় ইসলামিক একটি খেলাফত চান, এটা হলো ধর্মীয় রাজনীতি। আর যারা সারা বছর বা নির্বাচনের আগে পরে, যাদের কাছে ধর্মের কিছুই পাওয়া যায় না, নির্বাচন আসলে পরে টুপি একটা কিনে মাথায় দিয়ে মসজিদে মসজিদে যখন নামাজ পড়ে, এরা হলো ধর্ম ব্যবসায়ী। মূলত যারা ইসলাম কায়েম করতে চান, এরা ধর্মীয় রাজনীতি করেন, এরা ধর্ম নিয়ে রাজনীতি করেন না। জি, ধন্যবাদ। জি জি। আর এই ধর্ম ব্যবসায়ী যারা, তারাই কিন্তু এখন স্লোগান কমে গেছে। মাহফিলের মাধ্যমে যদি হেদায়েত হতো, জি। তাহলে মাইক অপারেটর হেদায়েত হতো। এরা কিন্তু আগে এই ধরনের স্লোগান দিত না, কিন্তু নতুন করে তাদের স্লোগান পরিবর্তন হয়েছে। এক কথাই, এই ধর্ম ব্যবসায়ীরাই এখন ওয়াজের বিরুদ্ধে চলে গেছে, তাদের স্বার্থে আঘাত লাগার কারণে। তারা দেখতেছে যে এখন ওয়াজ মাহফিল হলেই তাদের দিন 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 সদস্য কমে যাবে, ইসলাম পন্থী শক্তিশালী হবে। এই কারণে কিন্তু তারা বারবার এইটাই চাচ্ছে। আর মানুষদেরকে এখন তারা মেসেজ দিচ্ছে, এত ওয়াজ কেন, ওয়াজের কোনো প্রয়োজন নাই, জায়গায় জায়গায় ওয়াজ হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। এই ধরনের স্লোগান কিন্তু ইতিপূর্বে ছিল না। এটাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেহেতু আপনি শুরুই করে ফেলেছেন, আপনাকে আর ছাড়ি কিভাবে। আপনার পরের প্রশ্ন হলো, আপনাকে দিয়েই আমরা এটার উত্তর চাই, যে ইসলামী দলগুলোর ঐক্য হলে সরকার গঠন করার শক্তি কি অর্জন করতে পারবে? অর্থাৎ ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এনারা এককভাবে ইসলামী দলগুলো মিলেই কি সরকার গঠন করতে পারে? এ ব্যাপারে আপনার বক্তব্য কি, মুফতি ফয়েজ মাহমুদ হযরত? আসলে প্রথমত আমি যেটা মনে করি, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলাম উভয় দলের যদি আমি ভোট হিসেব করি, এটা হলো আমার ব্যক্তিগত একটা ব্যাখ্যা, এবং আমি যতটুকু অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে, উভয়ে যদি আমরা একসাথ করি, উভয়ের কিন্তু পুরো বাংলাদেশে ভোট আছে 35%। এটা আমি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে আমি দেখেছি। উভয় দল যদি ঐক্যবদ্ধ হয় 35%, তাহলে আমাদের দেখা যায় আরো বিশাল ব্যবধান আছে।
তো সেক্ষেত্রে আমি মনে করি ইসলামিক অন্য দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, এক কথায় বাংলাদেশের যত ইসলামিক রাজনৈতিক দল আছে সবগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বিএনপির অনেক ভোটগুলো ছুটে যাবে। শুধু বিএনপি না, অন্যান্য রাজনৈতিক দলের অনেক ভোটগুলো ছুটে যাবে। দেখেন, আমাদের অনেক ব্যক্তিরা ইসলামিক রাজনীতি থেকে দূরে কেন? একমাত্র একটা কারণ হচ্ছে আপনারা ঠিক নেই, আপনার হুজুররাই এক না, ঐক্য না। এই একটা বিষয়কে কেন্দ্র করে অসংখ্য মানুষ, তারা বাম ডান বিভিন্ন রাজনীতির সাথে যুক্ত, যারা ইসলামকে ক্ষমতা চায় না তাদের মানে দলে যুক্ত। তা আমি মনে করি ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে তারা চেষ্টা করে, ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি মনে করি ইসলামিক হুকুমত যদি এই মানে আগামী নির্বাচনে প্রতিষ্ঠা নাও হয়, তবে বাংলাদেশ শক্তিশালী এক বিরোধী দল হবে। আর বাংলাদেশের যখন শক্তিশালী একটি বিরোধী দল হবে, তখন কিন্তু পরবর্তী নির্বাচনে পরিপূর্ণভাবে এতটুকু বলা যায় 100% ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইসলামিক ক্ষমতায় আসবে। তবে আমি মনে করি এখনো আমাদের সুযোগ আছে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা অন্যান্য রাজনীতি ছেড়ে ইসলামকে ভালোবেসে এবং আল্লাহকে ভয় করে আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতা আনবে। তবে ক্ষমতা আনার পরে আমাদের অনেক বিষয়গুলো রয়ে গেছে, যে আমরা যদি ঐক্যতা ধরে রাখতে না পারি তাহলে আমাদের অবস্থা শোচনীয় পর্যায়ে হয়ে যাবে। এই কারণে ইসলামিক দলগুলোকে ঐক্য হওয়ার ক্ষেত্রে কিছু মূলনীতি অবলম্বন করা দরকার, পারস্পরিক, যাতে করে ক্ষমতা আসার পরও এই ঐক্য বিনষ্ট যাতে করে ঐক্য না হয়। এই এই বিষয় কেন্দ্র করে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, যেটি অধ্যাপক শাক বলেছেন। আন্তর্জাতিক ভাবে চায় বাংলাদেশের ইসলামিক দলগুলো যদি একসাথে না বসে। আমার স্মরণ আছে, বিশেষ করে বাংলাদেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে একটা চক্রান্ত হয়েছিল, মানিক সাহেব সহ, বিচারপতি মানিক সহ, তারা যে একটা সংগঠনের মাধ্যমে ওলামায়ে কেরামের যে নামগুলো লিস্টি করা হয়েছিল, তো সেটার বিপক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম সহ যত পেরখার আলেম আছে সকলকে দাওয়াত দিছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যাতে করে ঐক্যবদ্ধ হতে না পারে, একদিন আগেই যে হল বরাদ্দ করা হয়েছে ওই হল ক্যান্সেল করে দিচ্ছে। মানে অর্থাৎ এতটুকু প্রমাণিত, ইসলামিক দলগুলো ঐক্য হোক এটি অন্য কোন রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক মহল চায় না। এই ক্ষেত্রে আমাদেরকে ঐক্যের ক্ষেত্রে ভালোভাবে বোঝাপড়া করেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। মাশাআল্লাহ, মুফতি ফয়েজ মাহমুদ হযরত আপনি চমৎকার বলেছেন, কিন্তু এই প্রশ্নের একটু সম্পূরক প্রশ্ন আমরা মুফতি নাঈম ভাইয়ের কাছে জানতে চাইবো যে মুফতি ফয়েজ মাহমুদ হযরত কিন্তু চমৎকার কথা বলেছেন, বাস্তবসম্মত কথা বলেছেন যে 35% ভোট এই দুই দলের মিলে, যদি এনারা ঐক্যবদ্ধ হন তাহলে অন্যান্য ছোট দলগুলো মিলে ভোট আরো বাড়বে। এবং এখানটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, যেটা যে অন্যান্য এমন কিছু মানুষ আছে আওয়ামী লীগ বিএনপি থেকেও, তারাও এখানে ভোট দিবেন। এর সাথে আমরা আর একটু আখলাক টিভি থেকে যোগ করতে চাই যে বহু মানুষ এমন আছে ইসলামী দলকে ভোট দেয় না এই কথায়, যে ওনরা তো যাইতে পারবেন না, হুদাই ভোটটা পচায় লাভ কি। তো এই শ্রেণীর মানুষ যারা আছেন তারা কিন্তু এই ইসলামের পক্ষে ভোট দিবেন। এক্ষেত্রে ফয়েজ মাহমুদ হযরত শেষে এন্ডিং পয়েন্টে গিয়ে বললেন যে আসলে আমরা ক্ষমতায় যেতে না পারলো, অর্থাৎ ইসলামী দলগুলো মিলে ক্ষমতায় যেতে না পারলো একটা শক্তিশালী বিরোধী দল হবে। তো মুফতি নাঈম হযরত আপনি বলবেন আসলে কি ক্ষমতায় যাওয়া সম্ভব, নাকি বিরোধী দল পর্যন্তই থাকা সম্ভব? আপনি কি মনে করেন? আসলে আমি আমার শায়েখ থেকে শুনছিলাম, যারা ইসলাম নিয়ে আলোচনা করে তাদের সাথে রুহানি একটা সম্পর্ক থাকে। তো আমি মাত্র এই 35% হিসাব করে আমি মানে আমাদের কতটুকু ভোট হতে পারে এটার একটা অঙ্ক করতেই আমাদের এই আখলাক টিভির যিনি ইউসুফ মাহমুদি হাফিজাহুল্লাহ, তিনি এই উত্তরটা নিয়ে আসছেন। আমার কাছে চমক লাগলো যে মনের কথা ভাষা কিভাবে বোঝা যায়। তো আমি একটা জিনিস এখান থেকে উপলব্ধি করতে পারলাম, যে যেটা ফয়েজ মাহমুদ ভাই বলেছিলেন 35%। জি জি, জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন এই দুই দল মিলে 35%, উনি এটা বলছিলেন। জি হ্যাঁ, আচ্ছা হ্যাঁ 35% আছে। তা আমি দেখলাম যে এই বিষয়টা উপলব্ধি করতে পারলাম যে বর্তমানে আপনি যতগুলো দলগুলো বলেন না কেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের কিন্তু অনেক জনসমর্থন ইতিপূর্বে কিন্তু কমে গেছে। কেন এবার বুঝবেন, তাদের ভিতরেও কিন্তু এখন বিএনপি 2 গ্রুপ, এই 2 গ্রুপের ভিতরে আবার আছে 6 গ্রুপ, যারা চাঁদা খাইতে চায় না, যারা কি জানা কয় বিভিন্ন মানে অর্থাৎ যে অপকর্মগুলো আছে করতে চায় না, তারা ইসলামকে ভালোবাসে, হুজুরদেরকে ভালোবাসে। বিএনপির থেকে এক শ্রেণীর লোক কিন্তু আছে। আবার কিন্তু আপনার আওয়ামী লীগের থেকেও মানে অনেক পার্সেন্ট লোক আছে যারা বর্তমানে দেখলেন যে আসলে এই পাপ গুলো মানে তাদের উপর দিয়ে একটা ছোটখাটো কেয়ামত গেছে, বিচারও অলরেডি হয়ে গেছে,
তারা এখন শুধু দুনিয়াতে ওই যে জাহান্নামে যাওয়ার পরে কানবো কেমনে শুধু একটু জান্নাতে এই দুনিয়া যেতে চাই, ভালো আমল করতে পারি। তারা কিন্তু মূলত অলরেডি বিচারের কাঠগড়ায় জাহান্নামের থেকে চিল্লাইতেছে যে কেমনে যাইয়া এখন একটু ভালো কাজ কইরা এড হইতে পারি। এই যে এডের যে সংখ্যাটা যদি মিলাইতে যদি চাই ওই 35%, এমনকি ওইখান থেকে 10%ও যদি মিলাই, বাংলাদেশে যেই কোনো দল ক্ষমতায় আসতে মাত্র 40% লাগে। আমি এখানে 45%, আরো 10% তাদের থেকে নিয়ে 45% দেখতেছি যে ইসলামী সমস্ত দলগুলো বর্তমানে ক্ষমতা আসার জন্য রাস্তা তৈরি হয়ে রয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত এটাকে খুলতে পারতেছি না। মানে একটা শুধু গেট আছে, এই গেটটা ধাক্কা দিলে বা কিছু একটা করলেই খুলে যাবে, ইসলামী দলগুলো ক্ষমতায় আসবে, আমি এটা মনে করতে চাই। আসলে বিএনপির সাথে জামাতের ঐক্য হইতো না। জামাতে ইসলাম অনেক বিচক্ষণ দল, এমনকি কিছু দল বিএনপির সাথে যোগ দিছিল। কেন যোগ দিছিল আমি বলি, আমলিককে যদি খেদাইতে চাই তো বিএনপির লগে ঐক্য দরকার। আর স্বৈরাচার, দোনো দল স্বৈরাচার ছিল, আমরা দেখছি স্বাধীনতার 54 বছরে তারা কিন্তু অনেক আমরা জ্বালাইছে। এখন যদি স্বৈরাচার দোনো দলকে যদি খেদাইতে চাই তাহলে কিন্তু ইসলামী পক্ষের ঐক্যের দরকার। মনে রাখবেন, আমলিক ক্ষমতার থেকে হটাইতে হইলে বিএনপির সাথে, কেন অস্ত্র শস্ত্র এগুলো তাদের কাছে আছে, বিভিন্ন টাকা পয়সার বিভিন্ন লেনদেন তাদের কাছে আছে। এই স্বৈরাচার আমলিককে খেদাইতে হইলে বিএনপির আমাদের সাথে মিল করে, যেমন অনেক দলগুলো মিলা তারা কি করছেন, অতীতে আমলিককে খেদাইছেন, আমরাও অ্যাড হয়েছিলাম শেষে দিয়া 5 আগস্ট পর্যন্ত, দেখেছেন। এই আমলিককে খেদাইতে হইলে তাদেরকে দরকার। আর দোনো দল স্বৈরাচার, মনে রাখবেন, বিএনপিও স্বৈরাচার, জাতীয় পার্টিও স্বৈরাচার, আমলিকও স্বৈরাচার। এই স্বৈরাচারের কারণে, হাওয়া ভবনের কারণে আমি বলি তাদের এই সমস্ত দুর্নীতির কারণে তাদেরকে খেদাইতে হইলে, এই স্বৈরাচার খেদাইতে হলে ইসলামপন্থীদের ঐক্যের প্রয়োজন। জি নাইম ভাই, আপনি চমৎকার বলেছেন মুফতি নাইম হযরত। আমরা এই প্রশ্নের সম্পূরক প্রশ্ন আমরা অধ্যাপক হযরতের কাছে যাব, কারণ আমরা জানি রাজনীতির হিসাবে, বিশেষ করে ইসলামী রাজনীতিতে আমাদের জামাত ইসলামের ভাইরা একটু আলহামদুলিল্লাহ অগ্রগামী। সেই হিসেবে অধ্যাপক হযরত আপনি এই হিসাবকে কিভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাউল্লাহ এবং মুফতি নাইম বিন আব্দুল বারী হাফিজাউল্লাহ দুজনেই যেই জবাবটি দিয়েছেন, সেখান থেকে আমি একটি কথা বলতে চাই। সেটি হলো, আমাদের বর্তমান যেই ভোট ব্যাংক আছে উভয় দলের কাছে, আমরা যদি যুগপৎ আন্দোলনে ঐক্যবদ্ধ হতে পারি এবং জাতির কাছে জাতির প্রত্যাশা পূরণে যদি আমরা এগিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি খুব র্যাপিডলি আমাদের এই অঙ্কটা উপরের দিকে যেতে থাকে এবং উইদিন শর্ট টাইম ইনশাআল্লাহ আমাদের এই অঙ্কটা বেড়ে, ওই যে আমাদের মুফতি নাইম বিন আব্দুল বারী ভাই যে কথাটা বলেছেন যে সেটা 45, আমি 45ও মনে করছি না, আমি মনে করছি সেটা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন হযরত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের প্রশ্ন প্রায় গুছিয়ে আনছি। একটা শেষ প্রশ্ন আসছে, এই প্রশ্নটা আমরা সবার কাছেই করব, অর্থাৎ সকলের কাছ থেকে আমরা এই প্রশ্নের ব্যাখ্যা চাইবো। এরপরে আপনারা যদি রাজি থাকেন গেস্টেরা, তাহলে আমরা কিছু কমেন্টও নিব, কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট আছে এবং মানুষের অনেক আবেগ থাকে যে আমাদের কমেন্টের উত্তর দিলে ভালো হয়, এই টাইপের কিছু। তো আমরা এখন যে প্রশ্নটা করব তিনজনকে আমরা বলবো। আমরা অধ্যাপক হযরতকে দিয়ে শুরু করতে চাই এবং এরপরে মুফতি নাইম বিন আব্দুল বারী এবং মুফতি ফয়েজ মাহমুদ আপনারাও বলবেন যে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের কিছু কর্মী যারা একে অপরকে দমন করার চেষ্টা করছে, এখনো আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট সেকশনে বা পোস্টে আমরা এই জিনিসগুলো দেখি। এক্ষেত্রে আপনি কি ব্যাখ্যা করবেন যে আসলে এই দূরত্ব কমানোর জন্য বা এই ভুল বোঝাবুঝি কমানোর জন্য, মানে এগুলো হয় কি, মানে সোশ্যাল মিডিয়াতে মানে আগুন ধরানোর মতো একটা অবস্থা হয়ে যায় বা আগুনে ঘি ঢালার মতো একটা অবস্থা হয়ে যায়। তো এখান থেকে আমরা আসলে কিভাবে ফিরতে পারি? আমি কিন্তু নির্দিষ্ট কোনো দলের নাম বলছি না, জামায়াত ইসলামী প্লাস ইসলামী আন্দোলন দুই দলেরই মাঠ পর্যায়ের কর্মী বলেন বা সোশ্যাল মিডিয়াতে বলেন, তারা এই কাজগুলো একে অপরের প্রতি আক্রমণাত্মক শব্দ, এই ধরনের কথা, একে অপরকে দমন করা বা একে অপরকে ছোট করার বিষয়ে করে থাকেন। তো অধ্যাপক হযরত, এটাকে আপনি কিভাবে মানে নিয়ন্ত্রণ করা অথবা এটার মধ্যে থেকে বেরিয়ে আসা কি উপায় আছে? আমি যদি একদম সংক্ষেপে বলতে চাই, এটি একদম সহজ। সেই সহজ পদ্ধতি হলো, উভয় পক্ষের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি এই ব্যাপারে অধস্তনদেরকে নির্দেশনা প্রদান করেন যে এখন কেউ আমাদের সহকর্মী যেই দলগুলো আছে, আমাদের সহযোদ্ধা দলগুলো আছে, আমরা কেউ যদি কারো বিরুদ্ধে ফেসবুকে আমরা যদি হিংসাত্মক যদি কোনো তাহলে সেক্ষেত্রে আমি মনে করি খুব অল্প সময়, যেহেতু ইসলামী দলগুলো সুশৃঙ্খল একটি দল,
যারা আনুগত্যশীল দল, যেই দলের আমিরের নেতৃত্ব অধস্তন পর্যন্ত সবাই মানে, সেই ক্ষেত্রে অন্য দলের কথা আমি বলছি না, ইসলামিক দলগুলো অন্তত আমরা যেহেতু আনুগত্যশীল সংগঠন, আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমি মনে করি এটা রোধ করা একেবারেই সহজ হবে ইনশাআল্লাহ। জি, চমৎকার বলেছেন অধ্যাপক হযরত। আমরা যাব মুফতি ফয়েজ মাহমুদ হযরতের কাছে, আপনি কি ব্যাখ্যা করবেন? আসলে প্রথমত অধ্যাপক সাহেব যে কথা বলেছেন এটি উপর যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, নেতা আছেন, তাদের পক্ষ থেকে শক্তিশালী একটা আহ্বান থাকা দরকার, যাতে করে এক দল অন্য দলকে নিয়ে কোন রকম বাজে মন্তব্য না করে, লেখালেখি না করে এবং ছোট হিসাবে একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ না করে। একটা বিষয় হচ্ছে দেখেন, প্রত্যেকটা দলের কিছু কর্মী আছে যারা আমিরের আনুগত্য করে না, প্রত্যেক দলের আছে। এদেরকে কর্মী বলবো না, এদেরকে আমি বলি মুনাফিক। প্রত্যেক দলে আছে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে ব্যক্তি এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। অর্থাৎ দলীয় এজেন্ডা বাস্তবায়ন তার মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য হলো ব্যক্তি জাহের করা। তো ব্যক্তি জাহের করতে গিয়ে একদল অপর দলকে বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করে, দেখা যায় বিভিন্ন রকম আগের ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে। দেখেন, আগে একদল অন্য দলকে নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছে মিডিয়াতে, এগুলো এখনো আছে, কিন্তু সেই বক্তব্যগুলোকে আবার অনলাইনে আনা মানে কি? অর্থাৎ যাতে করে ঐক্য তৈরি না হয়। আমি মনে করি উভয় দলের কিছু মুনাফিক আছে যাদের কারণে ঐক্য বিনষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। আমি কিন্তু ঐক্যের একটি ভিডিওতে বলেছি, দেখেন অনেক সময় একদম নিচু এক কথাই গ্রাম পর্যায়ের নেতাদের অনৈক্য পোস্টের প্রভাব কিন্তু কেন্দ্র পর্যন্ত যায়, Yes. কেন্দ্র পর্যন্ত যায়। Yes. এই কারণে আমি বলবো বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতি ইসলাম এই উভয় দলকে পরিপূর্ণভাবে একে অপরের প্রতি মহাব্বত সৃষ্টি করতে হবে, যাতে করে কোন রকম মানে গ্রাম পর্যায়ের যারা নেতা আছে, কর্মী আছে, কেউ যেন কাউকে কটাক্ষ না করে, অবহেলা না করে। আর এই ধরনের কোনো কিছু যদি তৈরি হয়ে যায়, আমি মনে করি উভয় দলের পক্ষ থেকে থানাকে ইনফরমেশন করা দরকার। থানা যখন জানবে তখন থানা এটা সুষ্ঠু পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ। আমি যতটুকু জেনেছি আজকের দিনের ভেতরেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে মেসেজ এসেছে, একদম গ্রাম থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত কোন নেতা কর্মী যেন জামাতি ইসলাম অথবা অন্য কোন ইসলাম পন্থীদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য না করে, পরিপূর্ণভাবে নিষেধাজ্ঞা এসেছে। আমি মনে করি জামাতি ইসলামের এইভাবে এসেছে। এই কারণে দরকার উভয় পক্ষের ঐক্যতা। আর আমি বলবো প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন, থানার নেতা কর্মীদেরকে একে অপরকে চায়ের দাওয়াত দেন, চা চক্র করেন, একে অপরকে আপ্যায়নের ব্যবস্থা করেন, কাছাকাছি চলে আসেন। আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামী রাজনীতি করে না, তাদেরকে দলে বানানোর চেষ্টা করব। আমরা কখনো এটা যেন না করি যে একজন ব্যক্তি জামাত ইসলাম করে, আমি জামাত ইসলামের কর্মীকে ইসলাম আন্দোলনে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। একজন ব্যক্তি ইসলাম আন্দোলন করে, আমি ইসলামী আন্দোলনের সেই ব্যক্তিকে জামাত ইসলামে আনার জন্য চেষ্টা করতেছি। এই ধরনের মানসিকতা পরিহার করে যারা ইসলামী রাজনীতি করে না তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করা, আমার মনে হয় যে এই পদক্ষেপগুলো আমাদেরকে গ্রহণ করা দরকার। কারণ যে জামাত ইসলাম করে, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ করে, সে তো ইসলাম কায়েমের জন্য চেষ্টা করতেছে। আমি তো তাকে নিয়ে মেহনত করার দরকার নেই, মেহনত করব তাদেরকে নিয়ে যারা ইসলাম পছন্দ করে না অথবা ইসলাম পছন্দ করে তবে ইসলামী রাজনীতি করে না। আমরা তাদের কাছে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমি মনে করি উভয় দলের মানে যারা গ্রাম থেকে নিয়ে থানা পর্যায়ে আছেন, চা চক্র করার প্রয়োজন, একে অপরের খোঁজ খবর নেওয়া প্রয়োজন। যদি আমরা এইভাবে একদম তৃণমূল থেকে যোগাযোগ করতে পারি, ইনশাআল্লাহ উভয়ের ভেতরে একদম গ্রাম কেন্দ্রিক ঐক্য তৈরি হবে। আর দেখেন, আরেকটা কথা বলবো, গ্রাম কেন্দ্রিক ঐক্যের এখন আমাদের খুব প্রয়োজন। কারণ জামাতের ভাই আমার ভাই, ইসলামী আন্দোলনের ভাই আমার ভাই, তাদের গায়ে কোন রকম আঘাত আসবে, তাদের সম্মান নিয়ে কেউ ছিনিমিনে খেলবে, আমরা সহ্য করে নিব না। সামনে কিন্তু একটা পরিস্থিতি আসতেছে যে ইসলামিক দলগুলোকে কণ্ঠাসা করার জন্য, তাদেরকে দমন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে, একে অপরকে ভাই বলে কাছে টেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন।
মানে আমার একদম দিলের কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। মুফতি নাঈম বিন আব্দুল বারী হযরত, আপনি এটার কি ব্যাখ্যা করবেন? জি। না, আসলে কথাগুলো খুব সুন্দর বলেছে, যেগুলো বলার প্রয়োজন ছিল প্রায় অনেকগুলো ফয়েজ মাহমুদ ভাইয়ের মুখ থেকে বের হয়েছে, সাইফুল ইসলাম ভাইয়ের মুখ থেকে বের হয়েছে, আমরা এটা দেখেছি। আর আমিও যখন ওলামাই কেরামের ঐক্য নিয়ে কাজগুলো করেছি, যে ফর্মুলা গুলো দিয়েছিলাম, প্রায় ফর্মুলা গুলা তারা বলেছেন। আসলে মূলত আমাদের সর্বপ্রথম যে বাধাটা ফেসবুক, এই ফেসবুকের ভিতরে কারো অতীত নিয়ে মানে অর্থাৎ সমালোচনা পর্যালোচনা না করাটাই আমাদের জন্য উচিত। যাতে আমরা এখন একটা ঐক্যের দিকে চলে যাচ্ছি, ওই ঐক্যের জন্য কি কাজ করা যায় এটাই আমাদের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় ভাবে ভাবার দরকার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমরা যেটা এই এলাকা ভিত্তিক, দেখেন এলাকা ভিত্তিক কিন্তু ইসলামিক সকল দলগুলো এখন, এই ধরেন আমি নাম না বললেও দোনো দলের বা অথবা তিনো দল যারা জেনারেল রাজনীতি করে তাদের কাছে কিন্তু আমরা একটা খুন্তা সেই হিসেবে আছি। অর্থাৎ যেই কথাটা ফয়েজ মাহমুদ ভাই বলেছেন, যদি আমরা যদি চায়ের চক্র যদি করি, বোঝা যাবে যে আমাদের ভিতরে একটা ঐক্যতা আছে। তখন যারা বাতেল তারা আমাদেরকে গায়ে হাত দিতে বা বিভিন্ন কিছু করতে বা কটু কথা বলতে তারা কিন্তু অবশ্যই ভয় পাবে। দেখেন একটা ইউনিয়নের ভিতরে দেখা যায় জামাতে ইসলামের 50 জন আছে, ইসলামী আন্দোলনের 2 জন আছে। আবার কোন ইউনিয়নে দেখা যায় ইসলামী আন্দোলনের 50 জন আছে, জামাতে ইসলামের 2 জন, বা জামাতে ইসলামের 50 জন, ইসলামী আন্দোলনের 2 জন। কিন্তু তারা যখন এক হয়ে 52 হবে, 55 জন হবে, তখন যারা ওই ইসলামিক দলগুলো আছে, যারা জেনারেল দলগুলো রয়েছে, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ভয় পাবে এবং কি আমাদেরকে নিয়ে যে সমস্ত তারা কর্মকাণ্ডগুলো ইতিপূর্বে দেখেছি আমরা করেছে, যে আমরা তো ধরো জামাতের ভাই মাইর খেতেছে তো আমার কি, তখন এটা ওই যে কুসুর ক্ষেতের কাহিনীর মতো হইতেছে। চরমওয়ালা মাইর খেতেছে, এটা আমাদের কি, আমরা হাসতেছি, ওই কুসুর ক্ষেতের মতো হবে। আমাদের কারো কিন্তু অস্তিত্ব তাদের কাছে কিন্তু থাকবে না। হেফাজত ধরবে, জামাত ধরবে, তারপর ইসলামী আন্দোলন ধরবে, যেটা শেখ হাসিনা সব দল ধরা শেষ করছিল, ইসলামী আন্দোলনকে ধরবে, এই মুহূর্তে আল্লাহ তাআলা সরাই দিছে। তো এইগুলা কিন্তু বুঝতে হবে, এগুলা কিন্তু আমাদের একটা ইতিহাস। আমি বলবো যে আমাদের ভিতরে একটা ঐক্য হওয়ার প্রয়োজন, এটা স্থানীয় ভাবে বেশি প্রয়োজন, যাতে আমাদের কোনো নেতা কর্মী সে ইসলামী দল করে, সে আল্লাহকে মানে, সে রসুলকে মানে, এ ভাইয়ের উপরে কোনো মানে অর্থাৎ কারণ ছাড়াই হাত তুলবে, সে একটা ইসলামী রাজনীতি করে, দল করে, এটা আমরা সহ্য করব না। আমরা এটার ভিতরে এক থাকতে হবে। তৃতীয় নাম্বার যে বিষয়টা খুব সুন্দর সাইফুল ইসলাম ভাই চমৎকার বলেছেন, যে আমাদের কেন্দ্র থেকে একটা নির্দেশনা থাকার প্রয়োজন, যে যারা কটু কথা বলবে, যারা লেখালেখি করবে। আজকে দেখেন যারা আমার দাওয়াতের মাধ্যমে ইসলামী দল করে, এরকম মানে অর্থাৎ আমার নিম্ন পদে রয়েছে, তারা পর্যন্ত আমি একটা পোস্ট করেছি জামাত ইসলাম ইসলামী আন্দোলন নিয়ে, এখানে এসেও বলতেছে আমি বলে তৈল দেই। ভাই কই তৈল দেই, কই ফানি দেই, এটা তারা বোঝে না। পানি কোনটাকে বলা হয়, তৈল কোনটাকে বলা হয়, আমার কর্মী বোঝে না, আইসা আমাকে কমেন্ট করে। আরে ভাই ডোনাল্ড ট্রাম্প যখন আসছে, আইসা কি বলছে? এরপরে যখন জো বাইডেন আইছে, আইসা একটা হাদিস বলছে মুসলমান ফালাইছে। আবার যখন এখন ট্রাম্প আসছে, আইসা বলতেছে গাজার হামলা আমি বন্ধ করবো। আরে না, এগুলো হচ্ছে পানি ডালা। এই পানি ঢেলে কিন্তু তারা আরেক জায়গার ভিতরে আগুন ধরাই দিতেছে। এটা আমাদের রাজনৈতিক কৌশলটা অনেকে বুঝে না, যে আমাদের জামাতি ইসলাম ভাইয়ের সাথে আমাদের ঐক্য হয়েছে, তাদের ভালো একটা মিজানুর রহমান আজারী হিসাবে ওই দিন এই যে যারা মাইক নিয়ে কথা বলতেছে, রাতের অনেক বিরাট, বেশিরভাগ অন্য আকীদার লোকেরা সারা রাত বাজনা বাজায়, তো উনি বলছেন এগুলো কষ্টকর হয়, আমি এটা ফোর্স দিছি, আমার এসে নসিহত করতেছে। এখানে 4টা মাসালা যেগুলা বোখারি মুসলিমের ভিতরে বিভিন্ন ফেকার কিতাবে রয়েছে, মিজানুর রহমান আজারী সাহেবের এই কথাগুলো বক্তব্যগুলো এখানে রয়েছে, আমি পোস্ট করছি কা, এটা বলে তেল দেওয়া হয়েছে। এগুলো আমাদের আকল থেকে বাইর করতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় ভাবে নির্দেশনা থাকতে হবে যে সকল দলের, ইসলামী দলের ভালো কিছুগুলো আমরা প্রচার করি, আর সকলের মন্দ যে কথাগুলো আছে এগুলোর থেকে আমরা প্রচার না করি, এমনকি এখানে কমেন্ট না করা। কেন আমি কমেন্ট করতেছি, আবার এই কমেন্টের ভিতরে আরেকজন এসে কমেন্ট করবে, ঝগড়া বাড়বে। এই ঝগড়াটা এরপরে দেখা যায় এটা সোশ্যাল মিডিয়াতে থাকে না, অফলাইনে চলে আসে, তখন মারামারি হাতাহাতির পর্যায়ে চলে যায়। কেন? আর ফয়েজ ভাই কমেন্ট করছে, ওনাকে আমি চিনি না, কিন্তু সাইফুল ভাইকে আমি চিনি। এই কমেন্টের ভিতরে তুমি এটা লেখছে কেন? এই যে এলাকার কেন্দ্রিক আস্তে আস্তে এই হাতাহাতির পর্যায়টা আমি দেখেছি ইতিপূর্বে। তো এই যে যারা মন্দ কথা প্রচার করে, তাদের জন্য একটা কেন্দ্রীয় ভাবে দিক নির্দেশনা, নিষেধাজ্ঞা অথবা আইন থাকার প্রয়োজন রয়েছে। জি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুফতি নাঈম বিন আব্দুল বারী হযরত, আপনি চমৎকার বলেছেন। আমরা অনেকগুলো কমেন্ট আছে এই মুহূর্তে, আমরা দেখছি যে 170-এর উপরে কমেন্ট। আসলে তো কমেন্ট ওইভাবে পড়া সম্ভব না, তবে আমরা একটা কৈফিয়তের কমেন্ট পড়ছি, এরপর আমরা একটা কমেন্ট নিব। অর্থাৎ কৈফিয়তের কমেন্ট হলো, অনেকেই বলছেন যে বিশেষ করে একটা কমেন্টে আছে যে আগে পরে আমাদের কাছে আরো বলা আছে। এই মুহূর্তে আমার সামনে যে কমেন্টটা আছে সেটা আপনার স্ক্রিনে দেখতে পারেন, সেখানে বলা আছে যে আমি চাই, উনি বলছেন যে HM আল আমিন, উনি বলেছেন যে আমি চাই শাইখে চরমনাই আল্লামা মামুনুল হক সাহেব অর্থাৎ ইবনে শাইখুল হাদিস এবং আমির জামাতকে নিয়ে একটা অনুষ্ঠান করার জোরালো আবেদন রইল। জি আলহামদুলিল্লাহ, আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বাকি আপনাদের সহযোগিতা আমরা চাই, যাতে আমরা বড় বড় ব্যক্তিদেরকে আখলাক টিভির মাধ্যমে যুক্ত করে আপনাদের অনুষ্ঠান আমরা দিতে পারি। আমরা একটা কমেন্ট নেব, যেহেতু আমাদের দুইজন গেস্ট পুরনো, অর্থাৎ মুফতি ফয়েজ মাহমুদ হযরত এবং মুফতি নাঈম বিন আব্দুল বারী, আপনারা দুজনেই আগে আলোচনা করেছেন, কিন্তু আজকে আমাদের বিশেষ গেস্ট হলো অধ্যাপক সাইফুল ইসলাম হযরত। এই হযরতের কাছে আমরা এই কমেন্টটা পড়বো, কারণ এই কমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট এবং যে কমেন্টের উপর অনেক আলোচনা হতে পারে, কিন্তু আমরা সংক্ষেপ করার জন্য এই ক্ষেত্রে আমরা আর অনুষ্ঠান লম্বা করছি না, আমরা শেষ দিকে যাব। সেই ক্ষেত্রে একটা কমেন্ট আমরা নেই, গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। আমি এখনই দেখেছি, কমেন্টটা আমার সামনে ছিল, অর্থাৎ কমেন্টটা মূলত জি আমার সামনে আছে, কমেন্টটা আমি দিচ্ছি, স্ক্রিনে আপনারাও দেখতে পারেন। কমেন্টটা হলো মোহাম্মদ এমডি দিলাওয়ার হোসেন, এমডি মানে মোহাম্মদ দিলাওয়ার হোসেন বলছেন যে সকল প্রকার ফেসিবাদকে রুখে দেওয়ার জন্য ইসলামপন্থীদের উচিত এখন ঐক্য করা। মানে আমার কাছে কমেন্টটা এত মানে দিলে টানছে যে আমি কমেন্টটা না বলে আর পারছি না। অধ্যাপক সাইফুল ইসলাম হযরত, আপনার কাছ থেকে আমরা এটার ব্যাখ্যা চাইবো যে আসলে এটাকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি, মানে মানুষের যে আকুতি, মানুষের যে কথা, মানুষের যে হৃদয়ের স্পন্দন, এটাকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি এবং আমাদের দলগুলো কিভাবে মূল্যায়ন করতে পারে। ধন্যবাদ। আমি মনে করি আমাদের প্রিয় ভাই মোহাম্মদ দেলাওয়ার হোসেন ভাই যেই কমেন্ট করেছেন, এই ওনার যে কথাটা, এই কথাটা বাংলাদেশের 16 কোটি মানুষের মনের কথা, যে আসলে বাংলাদেশের মানুষ এখন আর ফ্যাসিজম চায় না। দেশে স্বাধীনতা উত্তর 54 বছরে মানুষ ফ্যাসিজম দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ একটু শান্তি চায়, মানুষ চায় যে তাদের অধিকারগুলো তারা সুচারুভাবে যেন পায়। সেই জন্যই আসলে আজকে যে দেলোয়ার ভাই যেই কমেন্টটা করেছেন, আমি মনে করি এটা শুধু ওনার কমেন্ট নয়, বাংলাদেশের সকল মানুষের অন্তরের কথাটাই তিনি বলেছেন। আমাদের ঐক্যের এখন আর কোনো বিকল্প নেই। আমরা আর কোনো ফ্যাসিজম আসলে আমরা চাই না, কেউই চায় না। বাংলাদেশে এখন সবাই চায় জাতীয় ঐক্যের মাধ্যমে এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে আসলে কোনো বৈষম্য থাকবে না, যে রাষ্ট্রে ইসলাম থাকবে রাষ্ট্র ধর্ম, এবং এই সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে আসলে ইসলাম ছাড়া কেউ কোনো ইজম আসলে আমাদেরকে শান্তি দিতে পারেনি, পারছে না, পারবেও না। সেজন্য বাংলাদেশের মানুষ ইসলামের ভিত্তিতে একটি ফ্যাসিজম মুক্ত একটি রাষ্ট্র চায়, যে রাষ্ট্রের মাধ্যমে মানুষ তাদের প্রকৃত কল্যাণ পাবে, মানুষ তাদের অধিকারগুলো সুন্দরভাবে পাবে, এবং বিশেষ করে বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র আসলে উপহার দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। সেজন্য আমি দেলোয়ার ভাইকে যেমন ধন্যবাদ জানাবো, তেমনি ভাবে দেলোয়ার ভাই গোটা বাংলাদেশের মানুষের অন্তরের কথাটা নিয়ে আসার কারণে আমি এই কথাটা বলতে চাই যে আসলে সারা বাংলাদেশের মানুষের, আমরা যারা রুট লেভেলে কাজ করছি, আমরা সেটা ফিল করছি যে আসলে মানুষের একেবারেই মানে মনের কথা এটাই যে মানুষ আর কোনো ফ্যাসিজম চায় না। জি ধন্যবাদ। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন অধ্যাপক সাইফুল ইসলাম হযরত। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা 30 সেকেন্ড করে সবার কাছ থেকেই নেব, বিশেষ করে ঐক্যের জন্য আমাদের করণীয় কি। 30 সেকেন্ডে মুফতি ফয়েজ মাহমুদ বলবেন, এরপর ইনশাআল্লাহ মুফতি নাঈম বিন আব্দুল বারী, এবং আজকে আমরা বিশেষ গেস্টের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব অধ্যাপক সাইফুল ইসলাম হযরতের মাধ্যমে। জি মুফতি ফয়েজ মাহমুদ হযরত, আপনি বলবেন 30 সেকেন্ডের মধ্যে বা অল্প সময়ের মধ্যে যে আসলে ঐক্যের জন্য আমাদের সকলের করণীয় কি হতে পারে। প্রথমত আমি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে বলবো, ইসলাম দেশ মানবতার ভিত্তিতে ঐক্য আমাদের প্রয়োজন। আসুন আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করি এবং ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করি। পাশাপাশি আমরা যে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো করি, প্রত্যেককে বলবো আমরা গণহারে দাওয়াত দিই। আমরা একদম আমার ঘর থেকে শুরু করে পাড়া মহল্লার প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই, তাদেরকে সদস্য করে আমরা প্রত্যেকে আমাদের ইসলামিক দলগুলোকে ভারী করার চেষ্টা করি, যাতে করে ঐক্যবদ্ধভাবে যদি ইসলামিক দলগুলো একটা বাক্সা দিতে পারে ইনশাল্লাহ, যাতে করে তার মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হয়। তো এই কারণে আমি প্রত্যেক দলের নেতা কর্মী সদস্যদেরকে বলবো, আপনারা প্রত্যেকে গণহারে দাওয়াতি কাজগুলো পরিচালনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী হুকুমত কায়েমের জন্য আমাদের জীবন, আমাদের মাল সবকিছু
বিসর্জন দেওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন, জাযাকুমুল্লাহ মুহতারাম, চমৎকার বলেছেন। মুফতি নাঈম বিন আব্দুল বারী হযরত, আপনি কি বলবেন জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের সকলের করণীয় কি হতে পারে সংক্ষেপে? আসলে জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা, এটা আমাদের ভিতরে সকল দলের যে সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন তাদের ভিতরে একটা সমঝোতা সৃষ্টি করা, তৈরি করা। তারই মাঝে মাঝে এই আমাদের সকলকে এই জিনিসটা জনসম্মুখেও, আমাদের তো একটা মেম্বার রয়েছেন, এই মেম্বারে আমাদের কাউকে মানে অর্থাৎ ইন্ডিকেট না করে আমরা আমাদের যে ইসলামিক যে সৌন্দর্য, ইসলাম ক্ষমতায় আসলে কি হবে, এই সমস্ত বিষয়াদি যদি সুন্দরভাবে উপস্থাপন যদি করতে যদি পারি, আর ব্যক্তিগতভাবে আমরা যদি আমাদের ভিতরে একটা এই ঐক্যর যে ভাবনা রয়েছে, ওই ঐক্যবদ্ধতা যদি তৈরি করতে যদি পারি, ইনশাল্লাহ ইসলাম ক্ষমতায় আসবে এবং কি ইসলামিক নেতৃবৃন্দরাই দেশকে পরিচালিত করবে। জি, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মুফতি নাঈম বিন আব্দুল বারী। আমরা অধ্যাপক জনাব সাইফুল ইসলাম হযরতের কাছে যাব। হযরত, শেষ প্রান্তে আপনি এসে কি বলবেন? জাতীয় ঐক্যের জন্য আমাদের করণীয় কি? প্রয়োজনীয় অনেক কথাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকি আপনার কাছ থেকে আমরা শেষ ফিনিশিং চাই। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন আমাদের মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাউল্লাহ এবং মুফতি মোহাম্মদ নাঈম বিন আব্দুল বারী হাফিজাউল্লাহ, আমি ওনাদের কথার সাথে একমত পোষণ করছি। আসলেই আমাদের জাতীয় ঐক্যের জন্য আমাদের জাতীয় নেতৃবৃন্দের ব্রড মাইন্ড দরকার। আমাদের সংকীর্ণতা থেকে আমরা বেরিয়ে আসা দরকার। আমাদেরকে বোঝা দরকার যে আসলে জনগণের পালসটা আমাদেরকে বোঝা দরকার, যেটি হচ্ছে যে জাতীয় ঐক্য, ইসলামের ভিত্তিতে জাতীয় ঐক্য, এই ঐক্যের কোনো বিকল্প নেই। আর আমাদের পিছিয়ে ফেরার আর কোনো সুযোগও নেই, কারণ চতুর্দিক থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এই সরকারকে অকার্যকর করার জন্য। দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলছে। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি যে গত ফ্যাসিজমকে আবার এই দেশে নিয়ে আসার জন্য একটা শ্রেণী এখন উঠে পড়ে লেগেছে। আমরা সেই জন্য আমাদেরকে অবশ্যই এই ক্ষেত্রে আমাদেরকে কাল বিলম্ব না করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। বিশেষ করে যারা ফ্যাসিজম বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, সবাইকে আমরা ঐক্যবদ্ধ করা দরকার, যাতে করে এই যে ফ্যাসিস্ট যারা আসলে মূলত আমাদের দেশটাকে একটি হিন্দু রাষ্ট্র এবং মানে একটা ভারতের গোলাম রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, ওই তাদেরকে কোনোভাবেই যেন আর এই বাংলার জমিনে কোনোভাবেই আমাদের আজকে আমিরে জামাত আমাদের বরিশালে সম্মেলনে তিনি এই কথাটা বলেছেন যে এরা তো আসলে কোনো রাজনৈতিক দল নয়, এরা হলো একটি খুনি পার্টি, এদের আগে বিচার হওয়া দরকার, গণহত্যার বিচার হওয়া দরকার, এরপরে জনগণ বিচার করবে যে তাদেরকে রাজনীতিতে আর আনা যায় কিনা। কারণ বিচার না করে আর আমরা যদি ভুল বলে থাকি তাহলে তারা আইনের কাছে আসুক, আইন বিচার করবে যে আসলে তারা কি কাজগুলো করেছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য থেকে, যে আমার মনে হয় যে একটা শ্রেণী আবারও চাচ্ছে যে ইসলামিক দলগুলোকে ব্যানিশ করার জন্য, আবারও চাচ্ছে যে এই ফ্যাসিজমকে নিয়ে আসতে। তা আমরা সেটা হতে দিতে পারি না। আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাসী, আমরা যারা ইসলামী ঐক্যে বিশ্বাসী, আমরা অনতিবিলম্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ফ্যাসিজমের মোকাবেলা আমাদের করা উচিত এবং কাল বিলম্ব না করেই আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। জি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের ঐক্যের ব্যাপারে এবং জাতীয় অর্থাৎ ইসলামী সকল দলের জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম। আলোচনা করেছিলেন মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ এবং মুফতি নাঈম বিন আব্দুল বারী হাফিজাহুল্লাহ। আপনাদের তিনজনকেই আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ দিচ্ছি, জাযাকুমুল্লাহ খায়ের বলছি, এবং আমাদের দর্শক শ্রোতাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।